সন্ধ্যার মধ্যে দেশের ১১ অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২২ আগস্ট সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া পূর্বাভাসেও এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি যেটা হচ্ছে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বেশি হচ্ছিল এবং ভারতীয় পাহাড়ি ঢলের প্রবল চাপ ও অবিরাম বৃষ্টিপাতের মধ্যেই ভারত তাদের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করেছে বলে অনেকের দাবি। এ বন্যায় স্মরণকালের ভয়াবহ রূপ দেখেছে ফেনীর ৩ উপজেলার বিস্তীর্ণ জনপদের ২.৫ লক্ষাধিক মানুষ। সম্পদ নয়, প্রাণ বাঁচানোই মুখ্য হয়ে উঠেছে মানুষের। বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন। তবে দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ও পানির প্রবল স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। আবহাওয়া পূর্বাভাসের তথ্যানুযায়ী ঢাকা, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।